তাকে বরণ করে না, তার জীবন শোকে দাও, তব হৃদয় মাঝারে তাকে আসন দিয়ে দাও। যিশুই মুক্তিদাতা, পাপীর পরিত্রাতা, দুঃখের এই ভুবনে তিনি শান্তিদাতা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজকে আমরা এক বিশেষ ব্যক্তির সম্বন্ধে আলোচনা করব। এই ব্যক্তিটি বাইবেলে বেশি পরিচিত নন, তার সম্বন্ধে বেশি কিছু জানতে পারা যায় না। তিনি মোশির মতো বড় কাজ করেননি, দাউদের মতো সম্মান পাননি, তিনি সলোমনের মতো বৃহৎ মন্দির নির্মাণ করতে পারেননি, তিনি ইসরায়েলীয়দের নেতৃত্ব বৃহৎভাবে দেননি। তার কার্যের জন্য তার পরিচয় নেই, কিন্তু তার প্রার্থনার জন্য তিনি পরিচিত। তার নাম হচ্ছে জাবেশ। আমরা কয়েকটা দিন জাবেশের প্রার্থনার সম্বন্ধে আলোচনায় থাকব। একই সাথে একটু শোনার স্বাদও আমরা পরিবর্তন করি। আসুন প্রার্থনার হৃদয় সহকারে তার বাক্য শ্রবণ করি, যেন ঈশ্বর আমাদের প্রত্যেকের সাথে কথা বলেন। আমরা শিখতে পারবো কিভাবে প্রার্থনা করতে হয়, যে প্রার্থনার উত্তর ঈশ্বর সর্বদা দেন। এটি সংক্ষিপ্ত 4টি অংশ সহ শুধুমাত্র একটি বাক্য এবং বাইবেলের মধ্যে তুলে ধরা হয়েছে। তবে আমি বিশ্বাস করি এতে ঈশ্বরের সাথে অসাধারণ অনুগ্রহের জীবনের চাবিকাঠি রয়েছে। এই নিবেদনটি আমি ঈশ্বরের কাছ থেকে যা আশা করি এবং তার শক্তি দ্বারা আমি প্রতিদিন যা অনুভব করি তা আমূল পরিবর্তন করেছে। প্রকৃতপক্ষে হাজার হাজার বিশ্বাসী যারা এর সত্যকে প্রয়োগ করেছেন, তারা নিয়মিতভাবে অলৌকিক ঘটনা বা কাজ জীবনে দেখতে পাচ্ছেন। আপনি কি জাবেশের ব্যক্তিগত জীবন অনুসন্ধানের জন্য আমার সঙ্গে অধ্যয়ন করবেন? আশা করি আপনি করবেন। আমরা এই অধ্যয়নের শিরোনাম দিতে পারি, সামান্য প্রার্থনা বিশাল পুরস্কার। জাবেশ ইসরায়েলের ঈশ্বরকে ডাকলেন। যাকব যিনি ইসরায়েলে পরিণত হয়েছিলেন, অন্য কথায় বলতে পারি জাবেশ যাকবের ঈশ্বরকে ডাকলেন বা যাকবের ঈশ্বরের নিকটে প্রার্থনা করলেন। এই ছোট্ট অধ্যয়নটি সাহায্য করবে আমাদের বুঝতে, সাধারণ খ্রিস্টানরা যখন একটি অসাধারণ জীবনের জন্য পৌঁছানোর সিদ্ধান্ত নেয়, তখন কি ঘটে? যা দেখা যাচ্ছে ঈশ্বরের প্রতিশ্রুতি ঠিক তেমনই। এক ঈশ্বরের দাস মিস্টার শিউম এটা ব্যাখ্যা করেছেন, এক ব্যক্তি যে সময়ে কাজ করে যা প্রয়োজন তার অতিরিক্ত বা যা আশা করেন তার অতিরিক্ত। ডক্টর শিউম বাইবেলের এই জীবনীটি ব্যাখ্যা করেছেন প্রথম বংশাবলী 4 অধ্যায় 9 পদ থেকে। আর জাবেশ আপন ভাতৃগণের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ছিলেন। জাবেশ বেশি কিছু চেয়েছিলেন এবং ঈশ্বরের জন্য আরো বেশি কিছু করতে চেয়েছিলেন, যা 10 পদে লক্ষ্য করি। জাবেশ ইসরায়েলের ঈশ্বরকে ডাকিলেন, আহা, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, আর আমি যেন দুঃখ প্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। লক্ষ্য করুন সেই শব্দটি, তাহাতে ঈশ্বর তাহার যাচিত বিষয় দান করিলেন। এইখানে বাইবেলের কাহিনীটি শেষ হয়। জাবেশ এমন কি কাজ করলেন যা সবার থেকে তাকে এক ধাপ এগিয়ে রেখেছিল? জাবেশ এমন কি করেছিলেন যেটা তাকে সবার ঊর্ধ্বে রেখেছিল? কেবল ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিলেন। আমি আশ্চর্য হই, কেন ঈশ্বর এই ছোট্ট জীবনীটি বাইবেলে লিপিবদ্ধ করলেন? 10 পদটি পড়লে বুঝতে পারা যায় তার প্রার্থনা বৃষ্টির বিন্দুপাতের ন্যায় ঈশ্বরের অন্তরকে সিক্ত করেছিল। জাবেশের কান্না ঈশ্বরের হৃদয় স্পর্শ করেছিল। তাই জাবেশের কার্যের থেকে জাবেশের প্রার্থনাকে
বেশি স্মরণ করা হয়। এবং পরবর্তী সময়ে কি ঘটল? কোন বাক্যটি আমার জীবনে সবচেয়ে বেশি বিপ্লব ঘটিয়েছে? তা হলো যাবেস নামে এক ভক্তের কান্না। তিনি প্রভুর জন্য বেশি কিছু করতে চেয়েছিলেন। প্রিয়, আপনিও কি প্রভুর জন্য বেশি কিছু করতে চাইছেন, নাকি নিজের জন্য কিছু চাইছেন? যদি যাবেসের মতো আপনার উদ্দেশ্য থাকে, তাহলে প্রভু যীশু খ্রিস্টের কাছে অশ্রুপাত সহ আসুন। তিনি প্রার্থনা শুনবেন ও উত্তর দেবেন। প্রভুর ইচ্ছা হলে আগামীকাল আমরা ক্রমাগত অধ্যয়ন করব। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যাবেসের জীবনের জন্য, তার প্রার্থনার জন্য। আমাদের শিক্ষার জন্য তুমি তা রেখেছ, শিখতে সাহায্য করো। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। তাকে বরণ করে না, তার জীবন শোকে দাও, তব হৃদয় মাঝারে তাকে আসন দিয়ে দাও। যিশুই মুক্তিদাতা, পাপীর পরিত্রাতা, দুঃখের এই ভুবনে তিনি শান্তিদাতা।